ভাবি সব সময় মিষ্টি নিয়ে আসে। তো এই তো আমার বোন, ছোট বোন একটা জামা দিছে ভাবির কাছে। বোন আর কি এটা শখ করে বানাইছে আমার জন্য। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদা দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর সব সময়ের মতো আমার অর্ডারের খাবার দাবার দিয়ে আমার ব্লগটি শুরু করতে হয়। আর কারণ এখন তো মানে আমি এই কাজেই বেশি ব্যস্ত থাকি, আর এগুলাই হচ্ছে আমার ভিডিও করার বিষয়। তো আমি আর অন্য কিছু তেমন দেখাতে পারি না। আগে তো তারপরেও একটু মাঝে মধ্যে রেসিপি দিয়েছি, এখন তাও পারি না, কারণ অর্ডারের কাজগুলো নিয়ে এত ব্যস্ত থাকি। রেসিপি দিতে গেলে আমার কাজে অনেক সমস্যা হয়ে যায়। তো দেখতে থাকুন আজকের ব্লগটি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। গরুর ঝাল ভুনা, আর এটা হচ্ছে গরুর রেজালা, আর হচ্ছে রোস্ট। এই হচ্ছে আমার আজকের ডেলিভারি খাবার। তো এটা এখন হচ্ছে ডেলিভারি দিয়ে দিব। যারা মালয়েশিয়া আছেন এই ধরনের খাবার খেতে চান তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার পেজের নাম রাশিদা দিনলিপি। সেখানে গিয়ে আপনারা খাবার সম্বন্ধে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আর যদি আপনারা না পান আমার ব্লগে কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের নিচে আমার পেজের লিঙ্ক দিয়ে দিব। তো ঠিক আছে, এখন ডেলিভারিটা দিই, পরে আপনাদের সাথে আবার কথা হবে। তো এটা হচ্ছে আবার আরেক দিনের ভিডিও। তো বেশ কয়েকদিনের ভিডিওই আর কি একসাথে দিয়ে দিছি। এই তো রেডি করে জাস্ট একটু একটু করে ভিডিও করে রাখি কয়েক মিনিটের জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য। আবার আমার পেজে মানে পোস্ট করি, তো তখন একটু ভিডিও করি, ছবি তুলি আর কি। এটাও আরেক দিনের আর কি, আরেকজনের। এখানে হচ্ছে 40 পিস পরোটা, আর হচ্ছে 3 বক্স সবজি, আর এখানে হচ্ছে 30 পিস মিষ্টি। তো 30 পিস না 40 পিস মিষ্টি, 30 পিসে হবে, হ্যাঁ 30 পিস মিষ্টি। এখানে এই যে সবজিটা দেখতে পাচ্ছেন, সবজিটা আলহামদুলিল্লাহ যে আরেকটা ব্লগে বললাম, সবজিটা এই কয়দিন ভালো সেল হয়েছে। মানে সবজিটা সবাই খুব পছন্দ করে, মানে খুবই পছন্দ করে। তো এক আপু যে দেখেন 40টা পরোটা অর্ডার করছে, সাথে এই সবজিটা আর মিষ্টি। সন্ধ্যার হয়তো নাস্তা হিসেবে তাদের গেস্ট আসবে, ওই এর জন্য অর্ডার করছে। আপু পরে রিভিউ দিছে, তো বলো যে খুবই মজা করে খাইছে গেস্টরা, খুবই মজা পাইছে। সবজিটা নাকি আর মিষ্টিটা অনেক মজা হয়েছে। আর আমার হাতে কালোজাম মিষ্টি সবসময় আলহামদুলিল্লাহ এখন অনেক পারফেক্ট হয়, অনেক সবাই অনেক পছন্দ করে। আর সবজিটার কথা কি বলবো, এটা তো সবাই পছন্দ করে, সবাই ইদানিং অনেক নিচ্ছে। সামনে আবার আরেকটা বড় অর্ডার আছে, ইনশাল্লাহ ওইটাও দিব। ওইটার মধ্যেও 5 বক্স সবজিরই অর্ডার আছে। তো এই সবজিটা মানে পোলাও টোলার সাথে খুবই মজা লাগে, ভাত পোলাওর সাথে, বিশেষ করে রুটি পরোটার সাথেও অনেক মজা লাগে। তো এটাও হচ্ছে আরেক দিনের আর কি ভিডিও। ওই যে বললাম কয়েকদিনের মিলিয়ে আর কি আমি একটু করে ভিডিও করে রাখছি। এখানে একজনে 3 কেজি আর কি অর্ডার ছিল, ওইটা আর কি দিয়েছিলাম। আর হতো বাংলাদেশের মিষ্টি খাচ্ছি। তো ভাবি তো আসার সময় মিষ্টি নিয়ে আসছে বাংলাদেশ থেকে, আর এয়ারপোর্ট থেকে, বাংলাদেশের এয়ারপোর্ট থেকে ভাবি সব সময় মিষ্টি নিয়ে আসে। তো এই তো এই যে ভাবি আবার মিষ্টি রেখে দিছিল আমাদের জন্য। তো এই যে খাচ্ছি, দেশের মিষ্টি আসলে অন্যরকম মজা। এত মিষ্টি বানাই কিন্তু নিজের মিষ্টি মুখে দিতেও ইচ্ছা করে না, খুব মজা। আর হচ্ছে একটা ড্রেস আপনাদের সাথে শেয়ার করি। এবার ভাবি আসার সময় ভাবির অনেক জিনিস ছিল, ভাবি আরও উল্টা অনেক জিনিস রাইখে আসছে। আমার বোন, ছোট বোন একটা জামা দিছে ভাবির কাছে, তো ভাবি এটা নিয়ে আসছে। ভাবির অনেক জিনিস রাইখে আসছে, কিন্তু আমার এই জামাটা ঠিকই নিয়ে আসছে। এই যে
তো আমার ছোট বোন আর কি এটা শখ করে বানাইছে আমার জন্য। তো আরও কিছু দিতে চাইছিল, কিন্তু ভাবির তো ওয়েট নেই, এটা তো সম্ভবই না। তারপর আমি বলছিলাম যে ভাবি কোনো নাই, সমস্যা নাই, আপনি আনতে পারলে আনবেন, না আনতে পারলে নাই, কারণ আপনারই তো অনেক জিনিস বেশি হয়ে গেছে। তারপরও ভাবি নিয়ে আসছে একটা ড্রেসই। তো এই ড্রেসটা হচ্ছে আমার ছোট বোন আমার জন্য দিছে, ঈদ উপলক্ষেই বলতে পারেন, ঈদের ড্রেস বলতেছে যে কোরবানি ঈদে পরবি। তো ও আবার একদিন না 2 দিনের মধ্যে বানাই দিছে মিরপুর থেকে, যে আমার ছোট বোন মিরপুর থাকে ওইখান থেকে বানাই দিছে। ওই যে জামাটা হচ্ছে এরকম, এই যে জামাটা আমার কাছে খুবই ভালো লাগছে। তারপরে হচ্ছে কি জানি বলে, কাজটাও সুন্দর, কালারটাও সুন্দর। এটা মানে উপরের কাপড়টা হচ্ছে জর্জেট, আর ভিতরে যে মানে শার্টিনের ও তো পিছলা না, এটা কাপড়টা আরাম আছে ভিতরের কাপড়টা। আর এটা হচ্ছে ওড়না, এই যে ওড়না, আর এই যে ওড়নাটা অনেক সুন্দর। যখন আবার পরি তখন তো দেখবেন ইনশাল্লাহ, কোনো অনুষ্ঠানে তো ইনশাল্লাহ পরবই। তো আমাদের এখানে তো কত প্রোগ্রাম হয়, তখন পড়তে পারবো। যে গলার কাজটা যে সুন্দর না, ড্রেসটা আমার কাছে খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ ভাবি, অনেক অনেক ধন্যবাদ জামাটা নিয়ে আসার জন্য। তো আর এই যে ভাবির পাঠানো মিষ্টি এখন সবটি থেকে আমি একটু টেস্ট করে দেখবো কোনটা বেশি মজা। আচ্ছা, মনে হচ্ছে যে এটা বেশি মজা লাগবে, যেটা এটা হচ্ছে মনে হয় চমচমটাই আমার কাছে বেশি ভালো লাগে। মজা, এটা খুবই মজা চমচমটা। অনেক মজা, অনেক ধন্যবাদ ভাবি, দেশের মিষ্টি খেলাম, আপনি প্রত্যেকবার খাওয়ান। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, খাওয়া দাওয়া করি, পর আপনাদের সাথে আবার কথা হবে। তো এতক্ষণ যে ভিডিওটুকু দেখলেন, ভাবির পাঠার মিষ্টি খেলাম, তারপর বোনের দেওয়া জামাটা আপনাদের সাথে শেয়ার করলাম, দেখালাম আর কি। সুন্দর হয়েছে জামাটা অনেক, আর ভাবির দেওয়া মিষ্টিগুলোও অনেক মজা, আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি। আর এগুলো হচ্ছে আবার অনেক মানে বেশ কিছুদিন আগের ভিডিও, বা 10-12 দিন আগের ভিডিও। লুলুতে হচ্ছে প্রচুর পরিমাণে ডিসকাউন্ট দিচ্ছে আর কি, কারণ এই লুলুর ইটা আমাদের বাসার কাছাকাছি যে লুলু মার্কেটটা আছে ওটা মানে একেবারে বন্ধ করে দিবে, এর জন্য আর কি অনেক ডিসকাউন্টে সব সেল করে দিচ্ছে। তো আমি এর আগে দুইটা শাড়ি কিনছি, ডিসকাউন্টে শাড়ি কিনছি, ভাল লাগছে আর কি। তো আবার গিয়েছিলাম, তো একটু দেখতেছি। তো এই যে শাড়িটা না, এখন ভিডিওতে অনেক ভালো লাগতেছে, তখন আবার ভালো লাগে নাই, এখন আবার আফসোস করতেছি কেন নিলাম না। কিন্তু মানে সব শাড়ি আবার মানে অত পছন্দ অনুযায়ী না, অনেক ঘুরতেছি মানে পছন্দ করে অত একটা পাওয়া যায় না। তো এই শাড়িটা আবার ভিডিওতে খুবই ভালো লাগতেছিল, তো যখন আবার সামনাসামনি দেখছি তখন মানে জাস্ট একটু দেখতেছি আর কি। তো দেখে তারপরও দুইটা শাড়ি নেওয়া হয়ে গেছে একদম শেষ মুহূর্তে। ভাবলাম যে এত কমে সেল দিচ্ছে, নিয়েই নেই, পরি আর না পরি মানে আলমারিতে থাকবে, শাড়ির কালেকশনে থাকবে। আসলে আমি তো শাড়ি পরি না, কিন্তু আমার শাড়িতে আসলে খুব টানে, আমার ভালো লাগে, সুন্দর সুন্দর শাড়ি হ্যাঙ্কারে ঝুলে থাকবে, বা মাঝে মধ্যে মন চাইলে পরলাম। আমার শাড়ি আমার খুবই পছন্দ, সুন্দর সুন্দর শাড়ি কালেকশন রাখা। তো যেহেতু সস্তায় পেয়ে গেলাম, কে আর মানে মিস করে, এই আর কি। না হলে শাড়ি কেনার কোনো উদ্দেশ্যই ছিল না, হয়তো না পরলে দেশে নিয়ে বা দেশে যখন যাই কাউকে দিয়ে দিলাম, এই আর কি। মানে খুবই মানে এগুলোর মধ্যে মানে অনেকগুলো আছে অনেক সুন্দর, আবার অনেকগুলো একদমই ভালো লাগে না, খুঁজে বের করে করে আর কি দেখতে হয়। তো তো দেখতেছিলাম,
তখন মনে 70% ডিসকাউন্ট দিছিল, হ্যাঁ 70% মনে ডিসকাউন্ট দিছিল। এই শাড়িটা প্রথম ভালো লাগছে, পরে আবার ভালো লাগে নেই। তো এই আর কি, ওদিন লুলুতে গেছিলাম, তো এই তো শাড়ির এগুলি একটু দেখলাম, আর আমি পরে লাস্টে 2টা শাড়ি নিয়েছি। ও সুন্দর লাগতেছে এই জায়গাটা। আসো দাও, আমরা আসছি খান রেস্টুরেন্টে, একটু খাওয়া দাওয়া করবো, টুকটাক কেনাকাটা করলাম। ওয়াও, এই জায়গাটা কি সুন্দর লাগতেছে। তো আমরা এই যে লুলুতে আসলে তো খান রেস্টুরেন্টে খাওয়া হয়, ভাবি আমরা বা যদি আসি যারা আপু তখনও আমরা খাই, ভাবি আমি আসলেও খাই। আমরা সবাই 3জনে মিলে যখন শপিং টপিং করি তখন আমরা 3জনে মিলে গল্প করি আর খাই, ভালোই লাগে। তো রায়ানের বাবা আর আমি, রায়ান ভাবলাম যে না রাতে এখানে খেয়ে যাই একটু মানে গরম রেস্টুরেন্টে আসলে গরম গরম খাবারগুলি খেতে ভালোই লাগে। আর এখানে আমরা নিয়েছিলাম হচ্ছে বাটার চিকেন আর একটা করে নান, আর হচ্ছে কাবাবটা একটু পরে দিয়ে গেছে, শিক কাবাব এই আর কি। আর হচ্ছে সাথে তো রায়তা থাকে, রায়তা দিয়ে গেছিলো। তো খুবই মজার, খানের এই খাবারগুলো ভালোই লাগছে আমার কাছে। তো কাবাবটা বেশি, মানে বাটার চিকেনটা অত একটা ভালো লাগে নাই, কাবাবটা খুবই মজার, কাবাবটা খুবই ভালো লাগছে। এখানে তো অনেকবারই কাবাব খেলাম। তো এই যে রায়ান তো এইসব খাবার খুব পছন্দ করে, আর খানের ভিতরের ডেকোরেশনটা না আমার কাছে খুব ভালো লাগে, খুব সুন্দর করে সাজাইছে আর কি। তো এই যে এখানে কাবাব দিয়ে গেছে, তো অল্প পরিমাণে নিয়ে নিয়েছি, কারণ আমরা তো খাওয়া দাওয়া একটু দেরিতে করি, তো পেট ভরাই ছিল, জাস্ট একটু খেয়ে গেলাম, অল্প করে নেওয়া হয়েছে। 2 পিসি কাবাব নিয়েছি, আর হচ্ছে 1 বাটি চিকেন, হচ্ছে ওটা কি বলে বাটার চিকেন আর কি। কাবাবটা আসলেই অসাধারণ ছিল, খুবই মজা লাগছে, খুবই মজা করে খেলাম। খেয়ে তারপর হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিব। আর হচ্ছে ভিতরে হালকা মিউজিক হচ্ছিল, আর প্রচুর মানুষের আওয়াজও ছিল, তাই ভাবলাম যে একটু মানে পরে ভয়েস দিই, আসল ভয়েসটা মিউট করে দিছি। আলহামদুলিল্লাহ খেয়ে তারপরে হচ্ছে বাসায় চলে আসলাম। তো আস্তে আস্তে আজকে কয়টা বাজে দেখেন, 12টা বাজে আসলাম, কারণ আমরা বের হয়েছি দেরি করে, 8টার পরে বের হয়েছি। তারপরে একটা বাঙালি দোকানে গেলাম, ওইখানে একটু দেরি হয়েছে, কারণ মাছ কিনছি, মাছ করতে অনেক সময় লাগছে, অনেকক্ষণ দাঁড়ায় আসছিলাম, কই মাছ কিনছি আর কি। আর এই যে টুকটাক বাজার করলাম লুলু থেকে, আর দেখলাম, তারপর আমি যে জন্য গেছিলাম মানে পাতিলা দেখার জন্য গেছি। তো এই যে এখানে লুলুর এই খানের ওইখান থেকে কিছু বেকারি আইটেম কিনলাম, কিছু কি এইটাই কিনছি বেকারি আইটেম, যে বাংলাদেশে এটা কি জানি বলে, কি নাম জানি ভুলে গেছি, এটা ছোটোকালে কিন্তু অনেক খাইছি, ভুলে গেছি নাম, মন নাই, কি রোল জানি। তারপরে হচ্ছে যে শানের মশলা কিনলাম, কাবাব মশলা, তান্দুরি মশলা, তারপরে জয়ত্রী, জয়ফল, কালো এলাচ এগুলো নিলাম। আর এখানে লুলু থেকে একটা চিজ কেক নিলাম, তারপর নিলাম দুধ, মিষ্টি রসমালাই অর্ডার আছে এই জন্য দুধ আনলাম। তারপর এখানে আছে ডাল, বুটের ডাল, কাবাবের অর্ডার আছে, কাবাব বানাবো, শেষ হয়ে গেছে আর কি, আসছিল এতদিন ঘরে। এখানে শুটকি আনলাম, শুটকি আমার অর্ডার আছে আর কি, অর্ডারের জন্যই আনছি, কারণ শুটকিটা আমার একটা খাওয়া হয় না, জাস্ট অর্ডার আসলেই আমি আনি। আর এখানে আছে আম, এই যে আম, 2টা আম নিলাম। এই আমগুলি এত বড় বড়, দেখে অনেক ভালো লাগে, অনেক আগে আনছিল রায়নের বাবা, মানে অত মিষ্টি না, কিন্তু দেখতে আর ঘ্রাণটা অনেক সুন্দর, দেখতেও ভালো লাগলো তাই আনলাম। ঘ্রাণটা অনেক সুন্দর, আমাদের দেশি আমের একটা ফ্লেভার পাওয়া যায়, কিন্তু অত একটা মিষ্টি না, হালকা মিষ্টি, তবুও ভাল লাগে, কারণ এর আগে আমি খাইছিলাম, এর আগে রায়নের বাবা কয়েকবারে আনছিল। তো আজকে 2টা নিয়ে আসলাম 2টা। আর হচ্ছে এখানে আছে শুধু রসুন, এই হচ্ছে আমার আজকে টুকটাক বাজার। আর এই তো দেখলাম, আমি যে জন্য গেছিলাম পাতিলার জন্য, কিন্তু পাতিলা খুঁজে পেলাম না,
তো আর সব বন্ধ হয়ে যাইতেছে, যেই সেক্টরে যাচ্ছি বলতেছে ক্লোজ ক্লোজ, কারণ 11টা তৈরি খোলা থাকে, এরপরে আর খোলা থাকে না। আমরা যাইতে যেতে প্রায় 10:30টার মতো বেজে গেছে ওখানেই, তো আর বেশি এখন দেখতে পারি নাই। টুকটাক একটু শাড়ি টাড়ি দেখলাম, এই আর কি, আর কিছু না। আর টুকটাক বাজার করে চলে আসলাম। তো ঠিক আছে, এখন এই যে নামাজ পড়বো, আসলে নামাজ পড়ি নাই, নামাজ পড়ে তাড়াতাড়ি শুবো। আজকের মতো এখানে বিদায় নিই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।